ইসলামী ছাত্র শিবিরের উপরে আঘাত করা শুরু করেছে। জালেম যখন পতন হয়, সেই পতনের রাস্তা সে নিজেই তৈরি করে, অন্য কেউ তার রাস্তা তৈরি করে দেয় না। এরা নব্য জালেমে পরিণত হয়েছে। এতদিন মাজলুম ছিল, তার নেতা ছিল বিদেশে, বিদেশ ভুবে নেতা। সে অনলাইনে যখন সব কার্যক্রম পরিচালনা করত, মরার ভয়ে দেশে আসে না। নিজের মায়ের মৃত্যু কাছাকাছি চলে আসছে, অসুস্থ অবস্থায়, চরম অসুস্থ অবস্থায় ভেন্টিলেশনে আছে, তখন সে স্ট্যাটাস দেয় বাংলাদেশে আসা আমার একার উপরে নির্ভর করে না। তো বাংলাদেশে আসা কার উপরে নির্ভর করে? ইন্টারিম গভর্নমেন্টকে তো থোড়াসাই কেয়ার করো তুমি। বাংলাদেশের জামাত ইসলামীর উপরে তো তোমার আশা নির্ভর করে না। তাহলে নির্ভর করে যাদের উপরে, তাদেরকে মুচলেখা দিয়ে দেশটাকে আবার সেই বেনিয়াদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে সে দেশে ল্যান্ড করেছে। তাদের বিরুদ্ধে দেখবেন কোনো কথা নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা নাই, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা নাই। কথা এনায় বেনায় বলে যে সংগঠনটা, যে মানবতার সংগঠন, তারা জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, হুলিয়া, হত্যা মামলা মাথায় নিয়ে তাদের নেতাকর্মীরা বছরের পর বছর জেল কেটেছে, তাদেরকে বলে আবার গুপ্ত। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এই মানুষগুলো দেশেই ছিল। গোলাম পরোয়ার ভাইকে আমিরে মানে আওয়ামী লীগের আমলে 8টা বছর জেলখানায় আটকে রাখা হয়েছে। তাকে আমিরে জামাতকে জেলখানায় আটকে রেখেছে, আমি সাক্ষী, আমার সাথে ছিল। সেখানে হাই সিকিউরিটিতে রেখেছে, তার সন্তান নিচতলায়, সে উপরতলায় থাকে। সন্তানের সাথে বাপের যাতে দেখা না হয়, আমাদের জেলের মধ্যে জেল, তার নাম সেল, ওই সেলের মধ্যে আটকে রাখতো। 1 ঘন্টা মাত্র উঠানে হাঁটতে দিত আমাদের। সেই 1 ঘন্টাও সতর্ক থাকতো আমিরে জামাত নামলে তার সন্তান যেন তখন ছুটি না পায়, তার সাথে যেন সন্তানের দেখা না হয়। কি পরিমাণে জালেম তারা ছিল, তার সন্তানের সাথে দেখা করতে দেয় নাই। আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের উপরে যে গুম করা হয়েছে, তার স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে। গুম কমিশন বলছে 56% গুমের ঘটনা শুধু এই 2টা সংগঠনের সাথে ঘটেছে। ইসলামী ছাত্র শিবিরের উপরে 31% গুমের ঘটনা ঘটেছে। হাজার হাজার মামলা করেছে, লক্ষ লক্ষ আসামি করেছে, আমাদের ভাইদের পঙ্গু করে দেওয়া হয়েছে। এরপরেও আমরা এই দেশেই পড়েছিলাম, এই দেশের মানুষের সাথে কাজ করেছি। যারা আমাদের সাথে কাজ করেছে তারা আমাদের দেখেছে। এবং জুলাই বিপ্লব পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনগুলোতে এই তরুণরা ইসলামী ছাত্র শিবিরের উপরেই তারা আস্থা রেখেছে। এই নির্বাচন